ছুটে আসবো। আমার হাজবেন্ডের লাশ উঠে নিয়ে এসে দেখি আমি সকাল থেকে নাস্তা করি নাই। এটা তো খুবই স্বাভাবিক, একটা বডি এক্সিবিশন, এটা তো খুব সহজ ব্যাপার না। আপনি জানেন কি আমার বড় ছেলে মারা গেছে। জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন আমাদের ফরিদপুরে জান শরীফ মিঠু ভাই। আমরা মনে করি যে তার লাশটা যখন কবর থেকে উঠিয়ে মর্গে আনা হয়েছে, আমরা মনে করেছিলাম যে তাকে হসপিটালে ইনফর্ম করা হয়েছে, তার লাশটা উঠে আনা হচ্ছে। এমন ইনফর্মটা হসপিটালে করা হয়নি। আমরা কাউকে এক্সপ্রেসিভভাবে কাউকে দোষটা দিচ্ছি না, দোষটা দিচ্ছি টোটালি যে সিস্টেমটা হয়েছে, যে একজন সম্মানিত শহীদের লাশটা কবর থেকে উঠানো হবে, উঠানোর পরে পোস্টমর্টেম করা হবে। এই যে একটা লেন্দি প্রসেস, যা আমরা যখন এসে কথা বললাম তখন তারা বললেন যে আজকে হবে না, 2 দিন সময় লাগবে। এই যে একজন শহীদকে অসম্মান করা, এটা আমরা বৈষম্য বিরোধী ছাত্র কিংবা জুলাই গণঅভ্যুত্থানে যারা আমরা একসাথে আন্দোলন করেছি, সেই আন্দোলনকারীদের পক্ষ থেকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলার পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাই। একই সাথে যে তার ফ্যামিলিকে যে একটা হ্যারাসমেন্ট করা হলো বা করা হতে হতে বেঁচে গেল, এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। যদি এই ঘটনা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ঘটানোর চেষ্টা করে বা ঘটিয়ে থাকে, তাহলে আমরা তাদেরকে দ্রুত আইনের আওতায় আনবো। আমি ঢাকা থেকে আসলাম, ও বৈষম্য বিরোধী গুলি খেয়েছে, এই পোস্টমর্টম করার জন্য গুলি আছে কিনা একটু জাস্টিফাই করার জন্য মগরে আনলাম। তারপরে 12টার সময় আনার পরে ডাক্তারে বলছে আজকে ডাক্তারের সমস্যা। আমরা শনি অথবা রবিবারে পোস্টমর্টম করতে পারবো। এখন বলতেছে ওনারা এই তাড়াতাড়িভাবে করতে পারবে, এখন কোনো সমস্যা না, তারা পোস্টমর্টম করার জন্য প্রস্তুতি নিতেছে। আমি শহীদ মোহাম্মদ জান শরীফের ওয়াইফ। আমার হাজবেন্ড 19শে জুলাই রামপুরা বনশ্রীতে। আপনি জানেন কি আমার বড় ছেলে মারা গেছে। আমার হাজবেন্ডের লাশ উঠে নিয়ে এসে দেখি আমি সকাল থেকে নাস্তা করি নাই। এটা তো খুবই স্বাভাবিক, একটা বডি এক্সিবিশন, এটা তো খুব সহজ ব্যাপার না। এই ডিপার্টমেন্টটা আমাদের ডিপার্টমেন্ট, কিন্তু এই মেডিকেল কলেজে আমি রাতের কমিউনিকেশন তারা আমাকে